একটা মেয়ে যদি প্রকৃতভাবে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে তাহলে তার প্রতিও সম্ভব না তার স্বামীকে রেখে অন্য একটা ছেলের দিকে তাকানো। হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি মন মানসিকতা মিল থাকে বা তাদের চাহিদা দুজনেরই মিল থাকে তাহলে 20,000 স্যালারিতেও চলে যায়। আর যদি মেয়ের চাহিদা বেশি থাকে, ছেলের সামর্থ্য কম, তাহলে 1 লাখ টাকা কামাইলেও ওইটা মানে পোষাইব না তাদের। আমার মতে আমার হাজব্যান্ড যা কামায় আমি ওর ভিতরে নিজের চাহিদাটা সীমাবদ্ধ করে রাখছি। আমি এমন কিছু ওনার কাছে চাই না যে সেটা ও দিতে পারবে না, আমি চাই যেটা ও পারবে আমাকে দিতে। মেয়েটার চাহিদা কম থাকে তাহলে, আর যদি চাহিদা বেশি থাকে স্যালারি কম তাহলে কোনো দিনই সংসার টিকবে না। আর যদি মেয়ে আর ছেলে দুজনের উভয় যদি রিলেশন করা বা দুজনের মন বুঝা যদি রিলেশন করে বিয়ে করে তাহলে অল্প টাকায় তাদের সংসার চলে যাবে। আর যদি বললামই তো মেয়েদের চাহিদা যদি বেশি থাকে আর ছেলের সামর্থ্য কম থাকে তাহলে অনেক টাকা ইনকাম করলেও ওই মেয়ের আর কি সংসার টিকবে না বা সংসার চালাতে পারবো না, ছেলেটার জন্য কষ্ট হবে। আর যদি চাহিদা কম থাকে তাহলে অল্প স্যালারিতেও সংসার চলে যায়। আমার মতো এটা মেয়েদের টাকার সুখ খুঁজলে কিন্তু হয় না, কারণ কি একটা মেয়ে বয়স্ক একটা ছেলে দেখে বিয়ে করলো, হ্যাঁ টাকা দেখা মনে করেন আঙ্কেলের বয়সী, পরে কিন্তু ওই যেই সময়টা চায় বা একটা ছেলে মানে 21, 20, 25 বছরের যে ছেলেটা একটা বউকে বা মেয়েকে যেভাবে ঘুরাবে বা কথাবার্তা বলবে, রোমান্টিকতা করবে বা একটা মিল মোহব্বত করবে, ওইটা কিন্তু একটা বয়স্ক লোকের দিয়ে হয় না। আমি 4 বছর রিলেশন করে তারপর আমার বিয়ে হয়েছে, তো ওই ক্ষেত্রে আমাদের লাইফ খুবই সুন্দর। আর যদি একটা বয়স্ক দেখতাম তাহলে একসাথে ঘুরতেই তো কেমন জানি লাগবে, যে কেউ বলবে আপনার আঙ্কেল, কেউ বলবে আপনার বাবা, কেউ হাজবেন্ডের চোখে দেখবে না, মানবে না কেন। আমরা দুজনই পরিস্থিতির শিকার হয়েছিলেন তখন? পরিস্থিতির শিকার কোনোটাই হয়নি, কারণ কি আমার শ্বশুর শাশুড়িও মানছে, আমার বাবা মাও মানছে, এই কারণে কোনো পরিস্থিতির শিকার হয়নি। অনেক আছে মোহ করে তারপরে রিলেশন করে বিয়ে করে, আর অনেক আছে প্রকৃতভাবে ভালোবাসে। যে একটা ছেলে যদি একটা মেয়ের রিয়েলি ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তাহলে তার পক্ষে সম্ভব না অন্য কোনো মেয়ের দিকে তাকানো।